নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উচ্ছেপোতা গ্রামে দেখা যায় যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য রতন গাইনের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে সকলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলি ব্যক্ত করা হয়। পাশাপাশি এই সম্মেলন থেকে মোদিজির গ্যারেন্টি নিয়েও বলতে শোনা যায়। যে সমস্ত বার্তা দিয়েছিলেন মোদি একটিও তিনি রাখতে পারেননি, উল্টে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বিবাদ সৃষ্টি করেছে। তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তাদের বিশ্বাস রয়েছে এবং তারা আশাবাদী। তিনি এদিন দেখা যায় উপস্থিত ছিলেন বহু কর্মী সমর্থকেরা। এছাড়া উপস্থিত ছিলেন খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতা নস্কর, খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর বুথের সভাপতি শুক্তারা মণ্ডল এবং অনন্ত মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিত্বরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 কলকাতা। কারণ আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রত্যেকটা মানুষের পাশে থেকেছেন, সেখান থেকে আমরা আশাবাদী যে আমরা জিতব। আমি কি বলবো, সারা ভারতবর্ষের মানুষ বিচার করুক না। সন্দেশখালির ঘটনাটা নিয়ে সারা ভারতবর্ষ উত্তাল হয়েছিল, বিভিন্ন জায়গা থেকে বিজেপির বড় বড় নেতা মন্ত্রী তারাও বলেছিল। তা আজকে এইটা দেখুক, দেখে তারা এই যে ভিডিওটা মিথ্যে সেইটা প্রমাণ করুক। 100% আশাবাদী। তাহলে 4 তারিখে সবুজ আবির খেলা হচ্ছে হবে, 4 তারিখে অবশ্যই সবুজ আবির খেলা হবে। মানুষের পাশে থাকে। এখন ভোট এসছে বলে নয়, যেহেতু রবিবার আছে, সবাই কলকারখানায় কাজ করে বাইরে থাকে, সেই জন্য একটা সবাইকে ডেকে একটা বসে বৈঠকে সবাই যেরকম করে মানুষ সেরকম আমরা করি। কে আছে তার দিকে আমরা তাকাইনি, কেন তারা সারা বছরই তাদের দেখা যায় না, তো তাদের নিয়ে আমরা চিন্তা করি। আমাদের লোকগুলো ঠিকঠাক আছে, সেইটা আমরা মাঝে সাঝের মধ্যেই আমরা ডাকি, এই চ্যানেলের মধ্যেই আমরা ডাকি, এটা আমরা করে থাকি। এটা নিয়ে চিন্তা নেই, ভোট এসছে, ভোট যাবে, মমতা ব্যানার্জি জিতবে, সায়নী ঘোষ জিতবে, অন্য কোনো কেউ জিততে পারবে। যতই যাই করুক, যাই বলুক, সেটা কোনো গল্প, ওই গল্পই থেকে যাবে। কালকে যা আছে জনসাধারণ বিচার করবে। তারা দেখেছেন, নাটকটা দেখেছেন, নাটকটা বেরিয়ে গেছে, আপনারা দেখেছেন, ট্রেলার দেখেছিল, সিনেমাটা দেখে নেবেন। বিজেপি তো বলছে আপকি বার 400 পার। ও তো বলবে, প্রত্যেকবারই বলে 100 বার 400 বার, একটা দুটো পাবে কিনা সেটা সন্দেহ আছে। যা রিপোর্ট আছে আপনাদের কাছে, 2টো সিট পাবে কিনা সন্দেহ আছে, এটা আপনাদের রিপোর্ট আছে, আমাদের রিপোর্ট নয়। কিন্তু দিদি যদি থাকে, দিদি থাকলে হবে, থাকলে হবে, নিশ্চয়ই হবে। এত কিছু দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী, যা যা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এসব যা যা আছে সবাই পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার, সেরকম হবে। এতে বলার কিছু নেই, কিচ্ছু বলার নেই, এমনি চলে আসবে। মোদি কি 2 কোটি বেকারের চাকরি দিয়েছে? ওই তো, সেই তো, মোদির 1.5 লাখ টাকা চাকরি, 1.5 লক্ষ 15 লক্ষ টাকা সব গেছে। বাকি এখন গ্যারান্টি এসছে ওনার, আর কিছু নেই, শুধু গ্যারান্টি। ওই গ্যারান্টি জায়গায় থাকে। দিদি আস্তে আস্তে হু করে উঠে যাবে, দেখতে হবে না। দিদি আপনি যেমন আছেন, দিদি আরো সামনে বেড়ে যাবে।